আমাদের হাকিম চেয়ারম্যানের মতো লোকের জন্ম হয়েছে, কাজমিয়া চেয়ারম্যানের মতো লোকের জন্ম হয়েছে, ডক্টর রহিবুর রহমানের মতো লোকের জন্ম হয়েছে, ডক্টর মারুফ হাসানের মতো লোকের জন্ম হয়েছে, এসপি হাবিবুর রহমানের মতো লোকের জন্ম হয়েছে এবং আমাদের নেতা এডিসি হয়েছে। এইসব যে মেধা, এটা কিন্তু পাঁচতলা ইউনিয়ন তথা ন্যাবের মধ্যেই আমাদের সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা ন্যাববাসী আশা করতে পারি এই ন্যাবর মাটি, এই ন্যাবতে কোনো কিছু অনিশ্চিত নয়। যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করেন, এই ন্যাবে আবারও অনেক কিছু জন্ম হবে। বিগত 17 বছর আপনারা জানেন এই ন্যাবতে অনেক ধরনের খেলাধুলায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আমাদের দিন এসেছে। আমরা আশা করি আমরা এই দিন প্রতীক নেবার সিরাজের গ্রামে, আমাদের এই ডক্টরেটের গ্রামে, আমাদের পুলিশ সুপারের গ্রামে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আরো অনেক কিছু করবো। সংগ্রামী শান্তি বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে আরো কিছু কথা বলবো, যেটি আমার রাজনৈতিক ইতিহাস। আপনারা জানেন যে বিগত দিনে আমরা যখন প্রবাস থেকে আসি, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ডক্টর আব্দুল মঈন খানের সুপারভাইজার যখন আমরা কাজ করি, তখন বাংলাদেশের আনাচে কানাচে বিভাগে ডক্টর আব্দুল মঈন খান স্যারের স্থল সঙ্গী হিসাবে কাজ করি। তখনই আমার পিছিয়ে লাগিয়ে দিয়েছিল সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের। আমাদের মামলা দেওয়া হয়েছে, আমাদের ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাপ ছেড়ে এদিক সেদিক গোরস্থান কবরস্থান জঙ্গলে বসবাস করতে হয়েছে। আমাদেরকে যখন 3 আগস্ট আমাদেরকে বারবার ফোন করে হুমকি দেওয়া হয়েছিল যে এবার তোমরা ন্যাব থেকে গিয়েছো নসুন্দি থেকে যাবা চিটাং, তারপর অন্য কোনো দেশে। কিন্তু আল্লাহ কৃপা, আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর রহমত যে 5 আগস্ট আমাদের সেই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ আবার নতুনভাবে সফল হয়, নতুনভাবে স্বাধীন হয়। তখনই সেই বাংলাদেশের যিনি হায়ানার দল, যিনি আওয়ামী লীগের সন্ত্রাসী, যিনি বিচ্ছু বাহিনীর প্রধান ছিলেন, সেই রাক্ষসী শেখ হাসিনার দেশ পলায়ন করেছিল, এক জোতা বাংলার মাটিতে রেখে আরেক জোতা নিয়ে পালন করেছিল। সংগ্রামী ও শান্তি বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, আমরা যখন আমার প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে নিয়ে নানান বিভাগে যেতাম, তখন দেখতাম যে এই আওয়ামী লীগ বাহিনী কত ধরনের তাণ্ডব করতো। তাও চেনি গুলি এমনকি পিস্তল দিয়ে রাস্তা রাস্তা আমাদের হামলা করতো। কিন্তু আল্লাহ পাকের রহমত যে তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। আজকে আমরা 5 আগস্টের পর দেখতে পাই যে যারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল, পাঁচতলা ইউনিয়নে যারা বিএনপির জন্য জীবন বাজি রেখে কাজ করছিল, যারা ঘরে থাকতে পারছিল না, যারা পুলিশের ভয়ে এদিক সেদিক ঘোরাফেরা করেছিল, তারা 5 আগস্টের আগে কতই না কষ্ট করে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করেছে। কিন্তু আজকে আপনারা দেখতে পারেন যত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে অনেক ধরনের নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে, যারাই আজকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী শান্তি বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা ন্যাববাসী, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা যেই দলই করি না কেন, আমরা একে অপরের কোনো যেন ক্ষতি না করি। আমরা সবসময় একটি কথা বলে থাকি, পাঁচতলা ইউনিয়নের মধ্যে একটি আদর্শ গ্রাম, একটি শিক্ষিত গ্রাম। আমরা কারো কোনো ধরনের উস্কানিমূলক কথা শুনবো না, কেউ কারো কোনো ধরনের ক্ষতি করবো না, কোনো পরিবার যেন ন্যাবের মধ্যে ক্ষতি না হয় সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। সবার প্রিয় শান্তি বন্ধুগণ, আজকে আমাদের ন্যাবের মানুষের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমরা যারা ন্যাববাসী আছি, যখন বাইরে থেকে কোনো ধরনের মেহমান বা অতিথি বা নেতা আমাদের মধ্যে আগমন করে, আমরা কতই না সম্মান করে থাকি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমরা ন্যাব থেকে ন্যাবের বাইরে কোথাও জায়গায় অবস্থান করি, তখন আমাদের সম্মানটা থাকে কতটুকু, সেটি আপনাদের কাছে প্রশ্ন। যদি আপনারা মনে করেন যে ন্যাব থেকে কোনো ধরনের মাতাব্বরি, কোনো ধরনের নেতাগিরি, কোনো ধরনের টিচারগিরি, কোনো ধরনের কলেজের প্রফেসর বাইরে হলে ভালো হয়, তাহলে সেটা আপনাদেরই বিষয়। তাই আমি বলবো, আজকে আমার প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার যখন ন্যাবের 5 আগস্টের পর বিজয় মিছিলে অংশগ্রহণ করে ন্যাব এসেছিলেন, তখন দেখেছিলেন কত স্কুল গেটে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিল, সেই ব্যক্তিদের মূল ইতিহাস ছিল